দুই মুখো সাপ, তোমার মতো কোন বেদাতি, তোমার মতো কোন দেওবন্দি, তোমার মতো কোন পীর পূজারী, তোমার মতো কোন মাযহাবী উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি। আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রত্ন, তার নাম ডাক্তার জাকির নায়েক, তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক, মোহাম্মদ আদনান। নাম শুনেছেন? আবু তোহা মোহাম্মদ আদনান। ও এখন জিহাদের ব্যাপারে যুবকদেরকে এত রকম ভাবে সাজিয়েছে, বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে, এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে, যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে। এইসব উক্তিটা কি বললাম বুঝলেন? আবার ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাফি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে। দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে? দেখেননি যে সালাফি আলেমরা, অর্থাৎ যারা সহিহ হাদিস এবং কোরআন যারা মেনে চলে, এরা বলছে ইহুদিদের পক্ষে নিয়েছে আর ইসরায়েলের মাজলুমদের বিপক্ষে। বিয়াদব, তুমি জানো কোন সহিহ হাদিস এবং কোরআন মাননেওয়ালা আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে? নেই। সর্বোত্তম বরঞ্চ যারা আহলে হাদিস, অর্থাৎ যারা সহিহ হাদিস এবং কোরআন মেনে চলে, তারা কুনুতে নাজিলা করেছে সব সময় ফিলিস্তিনিদের জন্য। কি বললাম বুঝলেন না? আমি আবু তোহা আদনান, আমি ভারত থেকে তোমাকে একটা কথা বলছি, শুনে রেখে দাও। তুমি মনে হয় ইতিহাস জানো না। ভারতবর্ষের উইলিয়াম ক্যাম্পবেল যখন পবিত্র আল কোরআনে 25টি আয়াতে বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ করতে চেয়েছিল, তখন তোমার মতো দুই মুখো সাপ, তোমার মতো কোন বেদাতি, তোমার মতো কোন দেওবন্দি, তোমার মতো কোন পীর পূজারী, তোমার মতো কোন মাযহাবী উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি। আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রত্ন, তার নাম ডাক্তার জাকির নায়েক, তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক। তোমার মনে হয় জানা নেই যে তোমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে একটা নাস্তিকের জন্ম হয়েছিল, তার নাম আসাদ নূর। আসাদ নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছিলেন, আম্মা জান আয়েশার ব্যাপারে মন্তব্য করেছিলেন। তোমার দেশের একটা নাস্তিক, অথচ তোমার দেশের একজন আলেম আসাদ নূরের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে পারে নি। আসাদ নূরের যুক্তিকে খণ্ডন করতে পারেনি। আসাদ নূর যখন চরম পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যখন কটু কথা বলেছে, তখন তোমার মতো মাজার পূজারী হুজুর, তোমার মতো বেদাতি হুজুর, তোমার মতো দেওবন্দি, তোমার মতো মাযহাবী একজনাকেও আসাদ নূরের সঙ্গে লড়াই করতে পারেনি। আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার জেনারেল শিক্ষিত ছেলে, তার নাম বিরাদার রাহুল। বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে। কি বলছি না? বিরাদার রাহুল, বিরাদার রাহুল তোমাকে ধন্যবাদ জানাই। বিরাদার রাহুল, অবশ্যই অন্তরস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের কেউ একজন আসাদ নূরকে জব্দ করতে পারেনি, একজন নাস্তিককে। তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছেলে, আসাদ নূরকে সঠিক জবাব দিয়েছ। তখন আবু তোহা মোহাম্মদ আদনানের মতো লোক কোথায় ছিল? তুমি আজকে এসেছো, তুমি আজকে এসেছো সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে? বিয়াদব, তুমি জানো সালাফি কারা? তুমি জানো সালাফি হচ্ছে তারা যারা সহিহ হাদিস এবং কোরআনের কাছে নিজের মাথাকে পর্যন্ত কেটে দিতে পারবে, কিন্তু বিদআতের সঙ্গে আপোষ করবে না।